This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 11টা মানেই নিউজ অ্যাট 11। নিউজ অ্যাট 11 আজকে দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আরও একবার দেখে নেওয়া, সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো আগামী 1 ঘন্টা। প্রথমে যে খবরে চোখ রাখবো, বরানগরে সজল ঘোষের সভা চলাকালীন একটা উত্তেজনার পরিস্থিতি সেখানে তৈরি হয়। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতিতে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি আপনারা দেখছেন সেই ছবি। তাপস রায়ের সামনেই গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মীদের, এর জেরে বিশৃঙ্খলা তৈরি হয়। সভা শেষের পর আবারও তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপির বচসা বাঁধে, চলে স্লোগান, পাল্টা স্লোগান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, উত্তপ্ত বাক্য বিনিময়ে চলে, প্রায় হাতাহাতির পর্যায়ে। দেখুন সেই ছবি। একজন গদ্দার লোক, তাছাড়া অনেক নোংরামি করে গেছে বরানগরে। আজকে বিজেপির উপনির্বাচনে বিধানসভায় যে প্রার্থী দাঁড়িয়েছে, বিধানসভার উপনির্বাচনে বিজেপির যে প্রার্থী, সে বলছে যে বিগত 13 বছরে উন্নয়ন হয়নি। তো এই প্রশ্নটা কাকে করবে? আমাদের করবে না ওদের দলের কলকাতায় যে এমপি সিটে দাঁড়িয়েছে তাকে করবে। কাকে করবে? আজকে এই মঞ্চে দাঁড়িয়ে তাপস রায় তা আছে, তাহলে বিজেপির উপনির্বাচনের যে প্রার্থী হয়েছে বিধানসভায় তাকে কেন প্রশ্নটা করছে? ওটা দিয়েছে, ওটা বিজেপি কর্মী, এই দেখুন বিজেপি কর্মীরা। আমরা তো গো ব্যাক স্লোগান করতে আছি। আজকে ওনারা আমাদেরকে কত ভালো দিয়েছেন। তৃণমূলের আমরা তো কর্মী, আমরা তো ওদের বাড়িতে গেলে আমার পড়ছে। সাধারণ মানুষের প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সাধারণ মানুষ যারা 21 সালে তাপস রায়কে জিতিয়েছিল তাদের প্রতিবাদ। আর অন্য কোনো জায়গায় তাপস রায়কে নিয়ে আমাদের সমস্যা, বিজেপিকে নিয়ে আমাদের সমস্যা নয়। নতুন বিষয় নয়, এই লোকসভাতে ওদের পরাজয় এবং এই বরানগর কেন্দ্রে ওদের পরাজয় অবশ্যম্ভাবী জেনে সর্বত্রই বাংলাতে এই কাজটাই করছে তৃণমূলের অরাজনৈতিক কর্মীরা। আমার প্রতি কী কারণে ক্ষোভ তারাই বলতে পারবে, তবে এই ধরনের ক্ষোভ থাকা ভালো, কারণ যাদের ক্ষোভ তারা কি ক্যাটেগরি আর আমি কি ক্যাটেগরির এটা তো অন্তত বরানগরের মানুষ জানে। বরানগর বাজার সংলগ্ন এলাকায় বিজেপির বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের প্রচার চলাকালীন হঠাৎ বিশৃঙ্খলা, যেটা স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক যখন সজল ঘোষের সমর্থনে বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় মঞ্চে আসেন, ঠিক সেই সময়তেই উত্তেজিত বাক্য বিনিময় শুরু হয়। এবং ঠিক এই যে জায়গা, এই বরানগরের যে বাজার, সেই বাজারের মোড়ে যখন পথসভা হচ্ছিল সজল ঘোষের, তখনই ক্রমশ উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা, এবং যা পরবর্তী ক্ষেত্রে হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় বরানগর থানার পুলিশ। তবে বিজেপির বরানগরের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং প্রাক্তন বিধায়ক তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, যেটা অভিযোগ যে তৃণমূলের বেশ কিছু লোকজন ইচ্ছাকৃতভাবে বারংবার সভাকে বানচাল করতে এই ঘটনা ঘটিয়েছে। তাতে আখেরে সজল ঘোষ তথা বিজেপির লাভ হবে, এমনটাই জানিয়েছেন বিজেপির উত্তর কলকাতার লোকসভার প্রার্থী তাপস রায়। ক্যামেরায় মাখন পাত্রের সাথে অরিত্র ঘোষ, টিভি9 বাংলা, বরানগর। বালিশাইতে বিজেপি কর্মীদের ওপর হামলা, মারধরের অভিযোগ, এবং এক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে। রামনগরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার শেষে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ উঠছে। ঘটনার প্রতিবাদে রামনগর বাসস্ট্যান্ডে প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা, কর্মী এবং সমর্থকেরা। পাল্টা তৃণমূলের অভিযোগ যে তাদের কর্মীদের উদ্দেশ্যে বিজেপি সমর্থকেরা কটূক্তি করায় উত্তেজনা ছড়ায়। নন্দীগ্রামে প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা তাঁর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও এই ধরনের বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ অভিজিৎ বাবু। সভা থেকে তার হুঁশিয়ারি, ভোটের দিন গোলমাল পাকালে আর বাড়ি ফিরতে হবে না।
বাংলায় যে নোংরামি করে গেছে, একজন জাস্টিসের দায়িত্ব থেকে গত 1.5 বছর ধরে যেভাবে একটা রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে, এই তমলুকের পবিত্র মাটিতে এসে কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আজকে নন্দীগ্রামের মানুষ সমবেত হয়েছে। একেবারে এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিরোধ, এবং এখানে আমরা কাউকে শিখিয়ে দিইনি, টোটাল এখানকার নন্দীগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ এটা। কেউ গন্ডগোল করতে চায় বা যায়, যেই যাক সম্ভবত সে আর বাড়ি ফিরবে না, আর যদি ফেরেও তাহলে হসপিটাল হয়ে ফিরবে। ছিল ইয়র্কার, হয়ে গেল হাফ ভলি। মমতার বলে ব্যাট চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আরামবাগের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি অরাজনৈতিক গৈরিক সংগঠনের এক শ্রেণীর সাধককে নিশানা করেছিলেন, আপনারা জানেন। প্রশ্ন তোলেন, সাধু সন্তরা কেন নির্বাচনী রাজনীতিতে হস্তক্ষেপ করবেন? কাকে ভোট দিতে হবে সেটা কেন মহারাজরা বলে দেবেন? আর এই মন্তব্য বিজেপি একেবারে লুটে নেওয়া যাকে বলে সেটা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়ার সভায় তার জবাব দিয়েছেন। বিশ্বজুড়ে এই সেবামূলক সংগঠনগুলির ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। বাংলার সরকার ভোট ব্যাংককে সন্তুষ্ট করতে এই সংগঠনগুলিকে হুমকি দিচ্ছেন, এমনটাই বললেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবার দেখাই আপনাদের। আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। মুখ্যমন্ত্রী যদিও বলেছেন সবাই নয়, কেউ কেউ, কিন্তু বিশ্ববিখ্যাত 3টি সংগঠনের নাম তো নিয়েছেন। বিজেপি কি এই সুযোগ হাতছাড়া করতে পারে? শনিবার মাঠটা তৈরি করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, রবিবার মাঠে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে পুনরুদ্ধার হতো না যদি তিনি না থাকতেন। প্রধানমন্ত্রী জবাব দিতে শুরু করলেন স্বামী বিবেকানন্দকে দিয়েই। स्वामी विवेकानंद जी जब विदेश की धरती पर गए थे, जब वो भारत की बात करते थे, तो लाखों लोग उनके भक्त बन गए थे। हर एक पर एक वर्ग ऐसा भी था जिसको भारत से नफरत थी। उन्होंने स्वामी विवेकानंद जी का खूब अपमान किया, अरे धमकाने की कोशिश की, पर स्वामी विवेकानंद मां भारती का मिशन लेकर निकले थे। वो कहां डरने वाले थे। आज ऐसा ही बंगाल की धरती पर हो रहा है। শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতনী অদ্বৈত বেদান্তবাদের প্রতিনিধিত্ব করেছিলেন স্বামী বিবেকানন্দ। অভিযোগ, ভারতেরই কিছু ধর্মীয় সংগঠন সেদিন স্বামী বিবেকানন্দের ইমেজে কাদা লেপার চেষ্টা করেছিল। তার মধ্যে বাংলার কয়েকজন প্রতিষ্ঠিত ধর্মীয় নেতাও ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়ার সভায় সেই ঘটনারই রেশ টেনে আনলেন। স্বামী বিবেকানন্দের সমালোচকদের ভারত বিরোধী বললেন, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को
रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। পুরুলিয়ার পর বিষ্ণুপুরের সভায় সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान, ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। সন্দেশখালী, লক্ষ্মীর ভান্ডার নিয়োগ দুর্নীতি থাকছে, কিন্তু লোকসভা নির্বাচনের শেষ 2 দফায় বাংলায় প্রচারের শীর্ষে থাকবে সেবামূলক প্রতিষ্ঠানগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যই মনে করছে রাজনৈতিক মহল। TV9 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য ছুড়েছেন আর নরেন্দ্র মোদী ফিরিয়ে দিয়েছেন। যে সংগঠনগুলির নাম মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নিলেন তাদের কি বক্তব্য? ইসকন বা রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি ঠিকই, তবে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী বিশ্ব আত্মানন্দ মুখ্যমন্ত্রীর সমালোচনাকে গ্রাহ্যের মধ্যেই আনছেন না। রাজনৈতিক আক্রমণের জবাব দিতে চায় না সংঘ, আগামী দিনে মানুষই জবাব দেবেন বললেন স্বামী বিশ্ব আত্মানন্দ। এটা তো আমরা করেইছি, কালকেই করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো ওটা ভোটের সময় বলতেই পারেন। প্রধানমন্ত্রীকে উনি ওপেনলি ইয়ে করছে, ক্রিটিসাইজ কি করা যাবে, প্রধানমন্ত্রী কি করছে, ঠিক আছে নিজেই বুঝতে পারবেন। চাঞ্চল্যকর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। ঘটনার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়ার চণ্ডীপুরে মহিলাকে প্রাতঃভ্রমণে বেরিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠছে। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা, বিজেপি নির্বিঘ্নে ভোট চায় না, এমনটাই তোপ শশী পাঁজার। বাংলায় এত ব্যাটালিয়ন নামিয়েছেন, এত সেন্ট্রাল ফোর্স নামিয়েছেন, এত বিএসএফ এই জন্যই নামিয়েছেন যে বাংলায় নারীদের অপমান করবেন, বাংলা নারীদের ভয় দেখাবেন, যাতে তারা ভোটে না বেরোতে পারে, তাদের যাতে ভোটের উপস্থিতি কমে যেতে পারে। বাংলার নারীরা ভয় পাবেন না এটা তো আমরা জানি। বাংলার নারী প্রতিবাদ করতে জানে, মা দুর্গার রূপ, মা কালীর রূপ, এবং তাই তারা প্রতিবাদ করবেন। এটা দিয়ে হবে না, কিন্তু এইটা দিয়ে পার পেতে পারে না ভারতীয় জনতা পার্টি।